প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ 2024 সালে যারা পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য অনেকেই কমেন্ট করেছিলে ইকোনমিক্স সাবজেক্টটির কিছু সাজেশান দেবার জন্যে। এই ভিডিওতে আমি আলোচনা করব ইকোনমিক্স সিসি কিংবা GE4 যাদের রয়েছে তার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এমন কিছু প্রশ্ন আলোচনা করব। বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নটি আলোচনা করা হয়েছে। তোমাদের প্রশ্নপত্রের কাঠামো হলো 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 10 মার্কের 3টি প্রশ্নের উত্তর। এই হলো মোট 65 নম্বরের পরীক্ষা দিতে হবে। যারা এই চ্যানেলে নতুন তারা মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। যদি তোমারই প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। এবার 5 মার্ক এবং 10 মার্ক কোন কোন প্রশ্ন কিভাবে পড়বে সেগুলো আলোচনা করছি। 1-এর দাগ, ভারতীয় অর্থনীতিতে সেবা ক্ষেত্রের ভূমিকা আলোচনা করো। এটি 5 মার্কের জন্য তোমরা তৈরি করবে। 2-এর দাগ, ভারতে সরকারি ক্ষেত্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করো। এটি 10 মার্কের জন্য তৈরি করবে। 3-এর দাগ, ভারতের লেনদেন ব্যালেন্সের ঘাটতির বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। এটি 10 মার্কের জন্য তোমরা তৈরি করবে। 4-এর দাগ, ভারতের ভূমি সংস্কার সম্পর্কে আলোচনা করো। 10 মার্কের জন্য প্রশ্নটি তৈরি করবে। 5-এর দাগ, ভারতে শিল্প রুগ্নতার কারণগুলি কি কি আলোচনা করো। 10 নম্বরের জন্য এটি তৈরি করবে, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। 6-এর দাগ, ভারত সরকারের 1991 সালে গৃহীত শিল্পনীতির বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এটি তোমরা 10 মার্কের জন্য তৈরি করবে। 7-এর দাগ, ভারতে সমবায় চাষের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 5 মার্কের জন্য তৈরি করবে। 8-এর দাগ, ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্বগুলি লেখো। 5 নম্বরের জন্য এটি। 9-এর দাগ, ভারতে ক্ষুদ্র ও কুটির শিল্পের সমস্যাগুলি কী কী এবং এই সমস্যা সমাধানে ভারত সরকার দ্বারা গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। 10 মার্কের জন্য। 10-এর দাগের প্রশ্ন, ভারতের বৈদেশিক বাণিজ্য বা বৈদেশিক ক্ষেত্রের গুরুত্বের দিকগুলি আলোচনা করো। 10 নম্বর। 11-র দাগ, কৃষি ও গ্রামোন্নয়নে নাবার্ডের ভূমিকা লেখো। 5 মার্কের জন্য। 12-র দাগ, উদারীকরণ পরবর্তী যুগে আমদানি ও রপ্তানি নীতির সীমাবদ্ধতাগুলি কি কি। 5 মার্কের জন্য প্রশ্নটি তৈরি করবে, প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, 13-র দাগ, ভারতে কৃষি বিপণনের সমস্যাগুলি ব্যাখ্যা করো। 5 মার্কের জন্য প্রশ্নটি তৈরি করবে। 14-র দাগ, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের ফলাফল বর্ণনা করো। 15-র দাগ, ভারতে গ্রামীণ ঋণের সমস্যাগুলি আলোচনা করো। এই সমস্যা সমাধানে ভারত সরকার কি কি পদক্ষেপ নিয়েছেন। 10 নম্বর। এই 15টি প্রশ্ন তৈরি করলে আশা করি 10 মার্কের এবং 5 মার্কের যে কটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নই কমন পাবে, এইটুকু নিশ্চয়তা দিতে পারি। এবার 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, 1-এর দাগ, ভূমি সংস্কার বলতে কি বোঝো। 2-এর দাগ, নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়। নাবার্ডের 2টি কাজ লেখো। 3-এর দাগ, সরকারি ক্ষেত্র বলতে কি বোঝো। 4-এর দাগ, অপারেশন বর্গা কি
5 দাগ মিশ্র অর্থনীতির সংজ্ঞা দাও। 6 দাগ ভারতীয় অর্থনীতির 2টি মূল বৈশিষ্ট্য লেখো। 7 দাগ আরবিআই এর 2টি কার্য উল্লেখ করো। 8 দাগ মাধ্যমিক বা দ্বিতীয় ক্ষেত্র কাকে বলে। 9 দাগ এমএসএমই কি। 10 দাগ গ্রামীণ ঋণের 2টি অপ্রাতিষ্ঠানিক উৎস লেখো। 11 দাগ ফিসক্যাল ঘাটতি কাকে বলে। 12 দাগ বিলগ্নীকরণ বলতে কি বোঝো। 13 দাগ জ্ঞান শিল্প বলতে কি বোঝো। 14 দাগ অর্থনৈতিক জোট এর সংজ্ঞা দাও। 15 দাগ জিএসটি কি, কবে এটি ভারতীয় অর্থনীতিতে চালু হয়। এরপর 16 দাগ বিদায়ী নীতি কি। 17 দাগ ভারতীয় অর্থনীতির উদারীকরণ বলতে কি বোঝো। 18 দাগ 1991 সালে ভারত সরকার অবলম্বিত শিল্পনীতির 2টি বৈশিষ্ট্য লেখো। 19 দাগ ভারতীয় কৃষিতে স্বল্প উৎপাদনশীলতার 2টি কারণ লেখো। 20 দাগ ভারতে সরকারি ক্ষেত্রের 2টি মূল সমস্যা উল্লেখ করো। এরপর আমরা ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো দেখে নেব। নাম্বার 1 ডিসকাস দ্য রোল অফ সার্ভিস সেক্টর ইন ইন্ডিয়ান ইকোনমি। নাম্বার 2 মেনশন দ্য ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসিটি ইন ইন্ডিয়ান গভর্নমেন্ট সেক্টর। Number 3 discuss the measures taken against India's current account deficit. Number 4 discuss about land reforms in India. Number 5 what are the reasons for the decline of Indian industry. Number 6 describe the features of the industrial policy adopted by the government of India in 1991. Number 7 write the advantages and disadvantages of cooperative farming in India. Number 8 write the importance of agriculture in Indian economy. Number 9 write the problems of small cottage industries in India. Discuss the measures taken by the government of India to solve this problem. Number 10 discuss the aspects of importance in India's foreign trade or foreign sector. Number 11 write the role of NABARD in agriculture and village development. এরপর নেক্সট নাম্বার 12 What are the limitations of import and export policies in the post-liberalization era? Number 13 explain the problems of agricultural marketing in India. Number 14 describe the results of green revolution in Indian agriculture. And last question number 15 for 10 marks. Discuss the problems of rural credit in India. What steps has been taken by the government of India to solve these problems? এবার question mark 2. Number 1 what do you mean by land reform? Number 2 when was NABARD established? Write 2 functions of it. Number 3 what do you mean by government sector? Number 4 what is Operation Varga? Number 5 define mixed economy. Number 6 write 2 main features of Indian economy. Number 7 write 2 functions of RBI. Number 8 define secondary sector. Number 9
What is MSME? Number 10. Right to non-institutional sources of rural credit. Number 11. What is fiscal deficit? Number 12. What do you mean by investment? Number 13. What do you mean by knowledge industry? Number 14. Define economic land. Number 15. What is GST? When it was launched in Indian economy? Number 16. What is the farewell policy? Number 17. What do you mean by liberalization of Indian economy? Number 18. In 1991, the government of India wrote two characteristics of dependent industrial policy. 19. Write two reasons for low productivity in Indian agriculture. And the last question for 2 marks is 20. Mention two main problems of public sector in India. এই প্রশ্নগুলো তৈরি করলে তোমরা পরীক্ষাতে সম্পূর্ণ 65 মার্কসের কোয়েশ্চেন তোমরা কমন পাবে এইটুকু আশা করি বা বলতে পারি। সবশেষে মনস্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আর কোনো সাবজেক্টের যদি তোমাদের সাজেশান প্রয়োজন হয় তাহলে এই চ্যানেলের ওপরে আস্থা রেখে তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব সেগুলোকে দেওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত।